বর্ষা এখন পুরোপুরি ছন্দে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং অনুকূল মৌসুমী অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি অব্যাহত। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার স্বস্তি এসেছে, যদিও কোথাও কোথাও দুর্যোগও দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের দুটো অংশে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের পাহাড় আর ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির জন্য একটা সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধস আর নদী অববাহিকা জলস্তর বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথমে বলি কলকাতার কথা। রাজ্যের রাজধানী কলকাতার আকাশ বুধবার মোটের ওপর মেঘলা। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের মতো প্রবল ঝড় বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অফিস যাত্রীদের ছাতা সঙ্গে রাখার পরামর্শই দিচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনা। উপকূলবর্তী এই জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সুন্দরবন উপকূল এবং নদী বেষ্টিত এলাকাগুলোতে স্থানীয়ভাবে জল জমার আশঙ্কা রয়েছে। এবার বলি উত্তর চব্বিশ পরগনার কথা। উত্তর চব্বিশ পরগনাতেও দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বারাসাত, বসিরহাট, বনগাঁ, হাবড়া সহ একাধিক এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে। পূর্ব বর্ধমান জেলাতেও জারি থাকছে বৃষ্টির হলুদ সতর্কতা। কৃষিপ্রধান এই জেলায় বৃষ্টি কৃষকদের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টি নিচু জায়গায় জল জমার সম্ভাবনার কারণ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টি হতে পারে। খনি অঞ্চল এবং শিল্পাঞ্চলে কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূম জেলাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে বৃষ্টির। সিউড়ি, বোলপুর, লাভপুর, নলহাটি সহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে কাজ করার জন্য মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদে দিনভর আমরা দেখেছি যে আকাশ মেঘলা ছিল। বিভিন্ন এলাকায় মাঝারি থেকে বৃষ্টিও হয়েছে। ভাগীরথী নদী সংলগ্ন অঞ্চলে জলস্তর বৃদ্ধির দিকে একটা নজর রাখা হচ্ছে। জেলায় ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। নদিয়ার আবহাওয়া বলছে যে নদিয়া জেলার কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। হলুদ সতর্কতা জারি থাকায় সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটের ওপর নজর রাখতে বলা হয়েছে। এবার বলি হাওড়ার কথা। হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরাঞ্চলের সাময়িক জল জমা সমস্যা দেখা দিতে পারে, তবে বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। হুগলির দিকে নজর রাখি। হুগলি জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চুঁচুড়া, আরামবাগ, শ্রীরামপুর এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলে স্বস্তি মিলবে। পূর্ব মেদিনীপুর, সমুদ্র সংলগ্ন পূর্ব মেদিনীপুরে আর্দ্রতার প্রভাব কিন্তু বেশি থাকবে। দীঘা, মন্দারমণি, কাথি অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া তাই মৎস্যজীবীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম সংলগ্ন কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার জঙ্গলবহুলের এই জেলা অর্থাৎ ঝাড়গ্রামে দফায় দফায় বৃষ্টি হতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বনাঞ্চল আর খোলা মাঠ থাকা বা মাঠে যে সমস্ত ব্যক্তিরা থাকবেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁকুড়ার দিকে নজর রাখি। বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য ঝড় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমে আবহাওয়ায় একটা আরামদায়ক স্বস্তি আসতে পারে। পুরুলিয়া,
পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জেলার পশ্চিমাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কৃষিকাজের জন্য এই বৃষ্টি উপকারী হলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে। এবার একটু বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা বেশি সক্রিয়। পাহাড় আর ডুয়ার্সে বর্ষার প্রভাব সব থেকে বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ধসের আশঙ্কা রয়েছে। পর্যটকদের খুব প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে কালিম্পংয়েও ভারী বৃষ্টি চলবে। পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট নদী আর ঝর্ণাগুলো জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। জলপাইগুড়ি ডুয়ার্সের জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চা বাগান এবং নদী সংলগ্ন এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে দিনের বিভিন্ন সময়। আলিপুরদুয়ার জেলাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বক্সা জয়ন্তী সংলগ্ন অরণ্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জেলার বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জলের প্রভাব পড়তে পারে। উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ, ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতেও কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গঙ্গা ফুলহর নদী অববাহিকায় বিশেষ নজর রাখা হচ্ছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাহাড় আর ডুয়ার্স অঞ্চলে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ভূমিধস, রাস্তা অবরুদ্ধ হওয়া, নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে যে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে আর তার প্রভাবে রাজ্যের ওপর বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে। এ কারণেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রঝড় আর উত্তরবঙ্গে ধারাবাহিক বৃষ্টির পরিস্থিতি রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার এই প্রবণতা, তাই বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। সব মিলিয়ে এটা বলা যায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট তুলনামূলক সীমিত হলেও উত্তরবঙ্গে বর্ষা দুর্যোগ আরও জোরালো হচ্ছে। ফলে পাহাড়, ডুয়ার্স, নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, আবহাওয়া দপ্তরের নিয়মিত সতর্কবার্তার দিকে নজর রাখার আবেদন জানানো হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।